সহ আমরা ডিসচার্জ পিটিশন দাখিল করার সাথে আজকে একটি পিটিশন দিয়েছি এবং এর আগে আরেকটি পিটিশন দিয়েছি 30/11/2025 তারিখে। সেই পিটিশনটার মূল বিষয়বস্তু ছিল যে 1952 সালের আর্মি অ্যাক্টের অধীনে আর্মির কর্তৃপক্ষের মাধ্যমে কোর্ট অফ ইনকোয়ারি একটা তদন্ত রিপোর্ট হয়েছে এবং সেটাকে বলা হয় তদন্ত আদালত। সেই তদন্ত আদালতে এই 3 জন আসামি যাদের জন্য আমরা ডিসচার্জ পিটিশন দাখিল করেছি তারা নির্দোষ প্রমাণিত হয়েছে এবং সেই নির্দোষ প্রমাণের যে ডকুমেন্টটা, তদন্ত আদালতের যে রিপোর্টটা, আমরা মাননীয় ট্রাইব্যুনালে ওই অ্যাপ্লিকেশনটি মুভ করেছি। মাননীয় ট্রাইব্যুনাল বলেছেন মৌখিকভাবে যদি প্রসিকিউশন কোর্ট অফ ইনকোয়ারির রিপোর্টটি ডিনাই না করে তাহলে তো আপনার হয়ে যাবে তলব ছাড়াই। তখন আমরা বলেছি মাননীয় ট্রাইব্যুনাল তাহলে আমাদের অ্যাপ্লিকেশনটা কেপ্রিত রাখা হোক এবং একই সাথে আমরা আরেকটা অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে। সেই অ্যাপ্লিকেশনটা হলো যে ডিজিএফআই এর যে ফাংশনাল ডকুমেন্ট চার্টার অফ ডিউটিস, সেটা বলেন। হ্যাঁ, আমরা অ্যাপ্লিকেশন করেছি আরেকটা, যেখানে ব্রিগেডিয়ার মাহবুবের পক্ষে আমরা এই অ্যাপ্লিকেশনে আমরা 2টা জিনিস চেয়েছি। কোর্টের হস্তক্ষেপে কোর্টের একটি আদেশের মাধ্যমে যাতে ডিজিএফআই এটা আমাদেরকে ডিফেন্সকে প্রোভাইড করে। একটা ডকুমেন্ট হলো চার্টার অফ ডিউটিস অফ ডিজিএফআই, আরেকটা হলো গ্রিন বুক। এই 2টা বই আসলে খুবই গুরুত্বপূর্ণ আমাদের এই কেসের জন্য, কারণ এখানে আমাদেরকে যেই রেসপন্সিবিলিটি বা যেই অভিযোগটা দিচ্ছে সেই অভিযোগটা পুরোপুরি ডিপেন্ড করে কার কি ফাংশন, কার কি দায়িত্ব, কার কি পাওয়ার। আমরা আসলে ডিফেন্স থেকে মনে করি যে এই ডকুমেন্টগুলো ডিজিএফআই থেকে আমাদেরকে প্রদান না করলে আমরা আসলে ন্যায় বিচার পাবো না এবং আমরা দেখাতে পারবো না আমাদের ডিফেন্সটা কি। কোর্ট বলেছেন যে এই জিনিসগুলো তারা ট্রায়ালের সময় কনসিডার করবেন এবং কেপ্ট অন দ্য রেকর্ড রেখেছে এবং যথারীতি এটা পরবর্তীতে যখন ট্রায়াল হবে তখন এটাকে আবার কোর্ট আমরা প্লেস করবো এবং কোর্ট এটা কনসিডার করবে। এটাই আমাদের। পুরো নামটা বলে দেন। মাহিন এম রহমান।